মিলাচ্ছি দেখো। তাহলে তোমার সাদা স্রাব যায় একবারে ছোটবেলা থেকেই সাদা স্রাব যায়, এটা তোমার কোনো ওষুধ খেয়েও বন্ধ হয় না। এই তো 1 নম্বর সিমটম। 2 নম্বর হলো মাথা ব্যথা করে, মাথা ঘোরে, তাই না? মাথা ঘোরে। 3 নম্বর হলো খাইতে ইচ্ছা করে না একদম, তাই তো? 1 নম্বর হলো সাদা স্রাব প্রচুর পরিমাণে যায় ছোটবেলা থেকেই, কোনো অনেক ওষুধ খাইছো, অনেক চিকিৎসা করছো, কোনো কাজ হয় না। 2 নম্বরে হলো মাথা ঘুরায়। 3 নম্বর হলো খাইতে একদম ইচ্ছা করে না, মাছ খেলে তোমার একদম বমি লাগে, বমি আসে। আর অপারেশন করছিল যে সিজারের সময় ওই জায়গাটা ব্যথা করে, তাই তো? আর ব্রেস্ট টিউমার আছে, 2 পাশে ব্রেস্ট মিলায় 5-6টা আছে, ছোট 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 ছোট, তাই না? আগে ব্যথা করতো কিন্তু এখন ব্যথা করে না, এই তো সিমটম। সিলি পেশেন্ট। আর পিপাসা তো কম, ক্ষুধা লাগে, তুমি কিন্তু খাইতে পারো না, মানে তোমার খাওয়ার কোনো ইচ্ছাও নাই। ঘুমও ভালো, পায়খানাও ভালো, এসএসডিতে আছে একটা, সাপ্রেশন আছে, ত্বক পছন্দ, তাই তো? আর যে সিমটমগুলো আমি নিছি সেইগুলোই জিজ্ঞাসা করতেছি, বলতেছি দেখো সব ঠিক আছে কিনা। লবণটা তুমি খাও, মাংসটা একটু পছন্দ করো, লবণ যথেষ্ট পরিমাণ খাও, কিন্তু লবণ খাওয়াটা কমাই দিবা, ঠিক আছে? লবণ আর খাওয়া না, কাঁচা লবণ, আলগা লবণ খাওয়া না। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের ঠান্ডা পানি যথেষ্ট পছন্দ করো। আর রাগের ক্ষেত্রে আমি পাইছি সেটা হলো কি, প্রচুর রাগ আছে, প্রচুর রাগ। রাগ উঠে গেলে, বুঝাইতে গেলে আরো রাগ বাড়ে। আর এমনি যত রাগ হয়ে গেলে যে চট করে কমে যায় তা না, কথায় কথায় রাগ হয়, কথায় কথায় রাগ হয়, তাই তো? রৌদ্র পছন্দ করো না, তিতা পছন্দ করো না, রুটি একটু হালকা পছন্দ করো, একা থাকতে পছন্দ করো, এগুলো বলছো না? ঠিক আছে, কি বলছো? একা থাকতে পছন্দ করো, রুটি পছন্দ করো, এগুলো বলছো, মুখে বলো, ঠিক আছে না? আচ্ছা, তা আমি এখানে নেট্রামিউর দিয়ে দিছি। শান্তা তো না? নেট্রামিউর এই যে 15-5-26 নেট্রামিউর 1, 2, 3, 4 দিনে 4 বার করে খাবা, দিনে 4 বার করে খাবা ওষুধ, ঠিক আছে? ইনশাল্লাহ এই প্রথমবার ওষুধ খেয়ে আসলেই দেখবা তোমার সমস্যা, অনেক সমস্যা, ইনশাল্লাহ তুমি ভালোর দিকে চলে যাবে। তো এটাকে বলে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। জীবনে তো অনেক চিকিৎসা করছো, অনেক ওষুধ খাইছো, এখন একটু আমার কথা মতো চলো, ঠিক মতো মানে পানি খাবা, ঘুম তো তুমি ঘুমাও, যথেষ্ট পরিমাণ ঘুমাও। তোমার যে সমস্যাগুলো যথেষ্ট বড় বড় সমস্যা, অনেক বছর ধরে ভুগতেছো, একবার ছোটোর থেকেই ভুগতেছো, ইনশাল্লাহ এগুলো এখন ইমপ্রুভ হবে। আর পাশাপাশি তুমি পানি বেশি করে খাবা, ঘুম পুরা করবা, সবজি খাবা, ঠিক আছে? আর খাবার দাবার এখন থেকে খাওয়ার অভ্যাস করবা, যেগুলো খাইতে পারো না ওগুলো অন্য প্রসেসে খাবা। দই খাবা, দই খাও? আচ্ছা, দুধ, ডিম, খেজুর, মধু। ডিম তো খাইতেই পারো না, ভাজা ডিম ছাড়া খাইতেই পারো না বললে, খাইলেই তোমার সমস্যা হয়, ঠিক আছে? তোমার সমস্যা আমি দেখতেছি ইনশাল্লাহ। তো হোমিওপ্যাথিতে যে সমস্যাগুলো তোমার বললাম, এগুলো যদি ভালো করতে পারি তাহলে হোমিওপ্যাথির সুনাম হবে, তুমিও খুশি হবা, তাই না? তুমি চাও না তুমি খুশি হও, তোমার রোগগুলো ভালো হোক? তো ইনশাল্লাহ ভালো করতে পারবো আমি আশা করি। তোমার সাদা স্রাবও ভালো হবে। আর টিউমারটা কতটুকু ইমপ্রুভ করতে পারি পরের বার আসলে আমি জানবো, তারপরে আবার করবো। ওষুধ তো দিলাম, ইনশাল্লাহ তুমি নিয়ম মেনে চলো, আশা করতেছি তোমার একটা ভালো রেজাল্ট আমি দেখাইতে পারবো, ভালো রেজাল্ট দিতে পারবো, এবং হোমিওপ্যাথির সুনাম হবে। এইসব চিকিৎসাগুলো যেগুলো অনেকেই যে হোমিওপ্যাথির কাছে আসতে চায় না, হোমিওপ্যাথিকে মানে একটু পিছনে ফেলে, মানে ছোট মনে করে, ইনশাল্লাহ তারা জানবে এবং তারা পরবর্তীতে আসতে সহজ হবে, যে এত দিনের একটা পুরান সমস্যা আমি যদি ভালো করতে পারি তাহলে হোমিওপ্যাথির একটা সুনাম হবে। ঠিক আছে, তুমি যে সহযোগিতা করলে এই জন্য ধন্যবাদ।